এখন আমরা চললাম আমাদের পিকনিক, স্টাফ পিকনিক। তো সবাই আমরা রেডি। এই যে সুলেখা ম্যাম, এখানে স্যার, এখানে আমাদের স্যার ড্রাইভ করবে। তার শরীর ভালো না, বাট স্টিল স্যার আমাদের সঙ্গে যাচ্ছেন আর ড্রাইভও করবেন। তো লেটস গো। গাড়িতে ওঠার আগে আমরা কিছু পিকচার ক্লিক করে নিলাম। আর এবার আমাদের জার্নি শুরু। আমাদের জার্নি সেফ হোক তার জন্য আমরা এখানে সবাইকে টাটা করে ভগবানের নাম নিয়ে আমরা চললাম। তো পথ তো অনেক দূরের, কেন কৃষ্ণনগর তারপরে ইসকন ৩-৪ ঘন্টার ট্রাভেলিং। তো পথ শেষই হচ্ছিল না, তাই জন্য আমি একটু গান গাইতে শুরু করলাম। ব্রেকফাস্টের জন্য আমরা এই জায়গাটা প্রেফার করেছি। তো অনেক ভালো পজিশনে ছিল, পেছনে পুরো সর্ষে ক্ষেত। তো আমরা কার পার্কিং করে ম্যামরা বাইরেই বসেছিল রোদ্দুরে, রাদার দ্যান টু সেট ইনসাইড, দে চুজ টু সেট আউটসাইড। পৌঁছে গেছি হর্নবিল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। অনেক রোদ্দুর, চোখ তাকাতে পাচ্ছি না। তো আমাদের ম্যাম সব এখানে আছে। ব্রেকফাস্ট আমরা খুব লাইট করবো, কারণ আমাদের আবার ইসকনে গিয়ে মন্দির দেখে আবার ওখানে ডিনার মানে লাঞ্চ করতে হবে। ব্রেকফাস্ট করার জন্য রেডি। দুপুরও পেয়েছি আমাদের, সকালবেলা থেকে জার্নি করেছি। আর এখানে রোদও পাচ্ছি, রোদটা খুব ভালো লাগছে। আমাদের এত বড় ধোসা এসে গেছে, যেটা একার পক্ষে খাওয়া আমাদের সম্ভব নয়। তো আমি আর ম্যাম শেয়ার করছি। আর খেয়ে দিয়ে আমরা আবার আমাদের পথে, আমাদের ব্রেকফাস্ট। তো উই আর এনজয়িং আওয়ার ব্রেকফাস্ট। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। রাধে রাধে করতে করতে সবাই চলছিল। আর এখানে কিছু ভালো বিল্ডিংস দেখলাম, আশেপাশে অনেক দোকান ছিল। তো আমরা গেটের কাছে এসে গেছি। আমরা এসে গেলাম মায়াপুরের সেই মন্দির, সেই জাগ্রত মন্দির। এত সুন্দর ভিউ আর অনেকই ভিড়, দেখতে পাচ্ছেন আমার চারিপাশে ভিড়। আর এটা হচ্ছে পুরোনো মন্দির আমার পেছনে। এখানে অনেকগুলো মন্দির। ওই যে পেছনে আমাকে দেখা যাচ্ছে সাদা মন্দিরটা, ওটা কনস্ট্রাকশন হচ্ছে। আর এই মন্দিরটায় গিয়ে আপনি দেখতে পারেন। তো আমরা ওটা যেতে পারিনি, বিকজ আমাদের হাতে অনেক কম সময় ছিল। তো এখানে আমি আমাদের ম্যামকে রেখে, কেন আমার ম্যাম বেশিটা হাঁটতে পারে না, তো ওনার এটা কৃষ্ণনগরের অধরের সরভাজা ফেমাস দোকান, খুব পুরনো। তো এখানে থেকেই বিখ্যাত সরভাজার সরপুরি মিষ্টি, যেখানে লাইন অনেক থাকে। তো ম্যাম আছে লাইনে, সিকিউরিটি গার্ডও আছে। বাড়িতে খেয়ে দেখবো কেমন হয়। এই সেই পপুলার 124 বছরের মিষ্টির দোকান সরভাজা আর সরপুরিয়া এখানকার ফেমাস। আমরা নিয়ে চললাম অধরের সরভাজা, বিখ্যাত নিয়ম। যেমন আমরা বড় বড় শোরুম থেকে বেরাই, বিল দেখান তারপরে বেরাতে হবে। এটাই হচ্ছে ফেমাস দোকানের হ্যাঁ ফেমাস নিয়ম। হ্যাঁ 124 বছরের দোকান, কলকাতা থেকে